আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদয় হরণে। লিখেছেন তানিশা সুলতানা। পর্ব ২২। সাদির বাসায় হাজির হয়েছে তার বন্ধুরা। রিমি যখনই জানতে পেরেছে ছোঁয়া এখানে এসেছে তখনই সে ইরাকে কল করেছে। আজকে সাদির বাসায় পার্টি করবে। আশিক, সামির, শিপন ওরা এসেছে মূলত সাদির সাথে আড্ডা দিতে। ওরা জানতো না ছোঁয়া এখানে আছে এবং রিমিরাও এখানে আসছে। কলিং বেল বাজিয়ে রিমি আর ইরা অপেক্ষা করছে। তখনই আশিক, সামির এবং শিপন এসে দাঁড়ায়। তোরা এখানে কেন? রিমি ভুরুকুচকে জিজ্ঞেস করে। সামির রিমির কথায় গাঁটটা মেরে বলে, জামাই রাইখা তুই এখানে কেন? রিমিও কম যায় না। সামিরের চুল টেনে দিয়ে বলে, তুই জানিস না আমার জামাই বিদেশ? ও হ্যাঁ, তুই তো আবার বিদেশি সাহেবা। চুপ থাক সামিরের বাচ্চা। তখনই খট করে দরজা খুলে দেয় সাদি। ওদের দেখে ভুরুকুচকে ফেলে। সোজা সাপটা প্রশ্ন করে, তোরা এখানে কেন? ইরা সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তোর রোম্যান্সের ১২টা বাজাতে আসলাম। রিমি ভেঙচি কেটে বলে, সাদিয়ার রোম্যান্স আকাশ কুসুম ভাবনা, অকালে সর কপাল পুড়ল। এবার শিপন বিরোধিতা করে বলে, আমার বন্ধুরে একদম অপমানস করবি না কইয়া দিলাম। করলা খেতে খেতে অনুভূতিতে একটু মরিচা ধরেছে, এই যা, একটু ঝালাই পালাই করলে ঠিক হয়ে যাবে। সাদি এদের কথা শুনতে শুনতে দরজা বন্ধ করে ফেলে। সাদির এসবে অভ্যাস আছে, এরা সব সময়ই এমন। সামির সোফায় আরাম করে বসে বলে, ঝালাই পালাই করার মেডিসিন আছে আমার কাছে। বন্ধু যেহেতু আমার, তার ভবিষ্যৎ প্রজন্মকে আনার ব্যবস্থা করার দায়িত্বও আমার। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলে উৎসুক দৃষ্টিতে তাকায় সামিরের দিকে। কি সিদ্ধান্ত নিল এটাই জানতে চায় সকলে। সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে সামির একটু ভাব নেয়। শার্টের কলার টেনে বলে, বিষে বিষে বিষক্ষয় হয়, কথাটা তোরা মানিস? সকলেই মাথা নাড়ায়, মানে সবাই মানে। সাদি ফোঁস করে শ্বাস টেনে টিভি চালু করে। এদের ড্রামা দেখার এতটুকু ইচ্ছে নেই তার। এক একটা ড্রামাবাজ। মাই ফ্লট মুভিটা সাদিকে দেখাতে চাচ্ছি। সামিরের এবারের কথা শুনে সকলে হতাশ। মুভি দেখাবে এটা সিদ্ধান্ত নিয়েছে সে। আর ওরা কি না কি ভাবলো। রিমি ঠাস করে একটা কিল বসিয়ে দেয় সামিরের পিঠে। হারামি, শুধু শুধু সময় নষ্ট করলি। সামির পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আরে বা মারলি কেন? কথা তো শেষ করতে দিবি। মুভিটা সেই লেভেলের রোম্যান্টিক, আমাদের সাধু বাবাজি একবার দেখলে তার অনুভূতি কাঁদতে কাঁদতে বাইরে যাইব। আর আমরা খুব তাড়াতাড়ি চাত্রডাক শুনতে পারমু। আহার রোম্যান্টিক মুভি। তখনই সোয়া বেরিয়ে আসে রুম থেকে। সে এতক্ষণ তার বাবার সাথে কথা বলছিল বললে ভুল হবে, বকা খাচ্ছিল। মনটা একটু খারাপ হয়ে গেছে সোয়ার। আরে বাবা, বিয়েই তো করেছে, কাউকে তো আর খুন করেনি, তাহলে কেন এত বকবে? বরের কাছে আসবে না? সামিরের শেষ কথাটা শুনে ফেলে সোয়া। এক লাফে সামিরের সামনে গিয়ে দাঁড়ায়। খুশিতে গদগদ হয়ে বলে, ওয়াও ভাইয়া, রোম্যান্টিক মুভি। আমার যে কি ভালো লাগে কি বলবো তোমায়। সাদি ফোঁস করে শ্বাস টানে। এই পাগলের অপেক্ষায় ছিল সে। এবার পারফেক্ট লাগছে ওদের। দুনিয়ায় যত পাগল ছিল সব এক জায়গায় জড়ো হয়েছে। আশিক শুকনো ঢুক গিলে বলে, তুমি রোম্যান্টিক মুভিও দেখো? হতাশার নিঃশ্বাস ফেলে। আর রোম্যান্টিক মুভি? কপাল কি আর এত ভালো? কলেজে একটা বান্ধবী আছে, সে দেখিয়েছিল সানাম তেরি কাসম মুভিটা। বাড়িতে দেখার তো উপায় নেই। সাদুর পেছন ঘুরতে ঘুরতেই দিন যায়। রোম্যান্টিক মুভি দেখবো কখন? ইরা হেসে সোয়াকে নিজের পাশে বসায়। আরে সোয়া, মন খারাপ করিও না, আমি তোমাকে কিছু রোম্যান্টিক মুভি ডাউনলোড করে দিয়ে যাব। সাদুর পেছনে না ঘুরে মুভি দেখবা, ফুল ভলিউম দিয়ে। আর সাদির পেছনে ঘুরতে হবে না, সাদি তোমার পেছনে ঘুরবে। সোয়া একটু ভাবে, তখনই সাদির কর্কশ গলার ধমক কানে আসে, তুমি এখানে কেন? রুমে যাও দ্রুত। সোয়া ভেঙচি কেটে বলে, বউ হলো ভালোবাসার জিনিস, নরম গলায় কথা বলতে হয় বউয়ের সাথে, বউকে ধমক দিতে নেই। সাদি রিমোট ছুঁড়ে মারে সোয়ার দিকে। সোয়া সেটা ধরে ফেলে। সকলের বউ আর আমার বউ কি এক? সবাই মেয়ে বিয়ে করেছে, আর আমার কপালে জুটেছে আস্ত একটা বাদর। সোয়ার রিমোটটি টেবিলে রেখে একগাল হেসে বলে, আপনার কথায় আমি একটুও মন খারাপ করিনি। কথায় আছে না, রতনে রতন চিনে আর বাদরে চিনে বাদর। সকলে হেসে ফেলে। ইরা হাসতে হাসতে বলে, ছোঁয়া উড়িয়ে দিয়েছ। সাদি বিড়বিড় করে বলে, ইডিয়েট। ছোঁয়া শুনতে পায়। সাদিকে ভেঙচি কাটে। তারপর ইরাকে বলে, আপু আপু চলো, আমাকে মুভি ডাউনলোড করে দিবে। ইস আপু, তুমি কি যে ভালো। ইরাও হেসে ছোঁয়ার হাত ধরে যেতে নেয়। তারপর পেছনে ঘুরে সামিরকে বলে, তোরা ফল্ট দেখাতে থাক, আর আমরা ফল্ট এর জন্য রুম গুছিয়ে ফেলি।
সাদি হেসে মাথা নাড়ায়। রিমি, সোয়া আর ইরা চলে যায়। এবার সাদি উঠে এসে ওদের সামনে দাঁড়ায়। তোরা কেন এসেছিস? আশিক মন খারাপের নাটক করে বলে, এভাবে বলতে পারলি তুই আমাদের? আমরা ছুটে চলে এসেছি তোকে দেখতে, তোর উপকার করতে, আর তুই? ছি সাদি, ছি। তোর কথা শুনে আমার কান্না পাচ্ছে। আশিকের সাথে তাল মেলায় সামির আর শিপন। সাদি দীর্ঘশ্বাস ফেলে। তোরা জাস্ট ইম্পসিবল। আশিক হাত ধরে টেনে সাদিকে পাশে বসিয়ে দেয়। সামির ফোনে মুভি প্লে করে টিভিতে কানেক্ট করে দেয়। শিপন নিজের ব্যাগ থেকে পপকর্ন আর বেয়ার বের করে সামনের টি টেবিলে রাখে। দারুণ একটা মুহূর্ত। আশিক বলে, ওদেরকে একটা বোতল দিয়ে আসবো? সাদি চোখ গরম করে তাকায় আশিকের দিকে। আশিক চুপসে যায়।